গঙ্গাসাগরও যা হলো না, পুরুলিয়া থেকেই উত্তরপ্রদেশে ফিরছেন আক্রান্ত সাধুরা। গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে পুরুলিয়ার গণধোলাইয়ের শিকার হন উত্তরপ্রদেশের 3 সাধু। আক্রান্তরা সম্পর্কে বাবা ও ছেলে। সূত্রের খবর, স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে ওই 3 সাধু নাবালিকা অপহরণ করে চম্পট দিচ্ছেন। গুজব ছড়িয়ে পড়তেই 3 সাধুকে গণধোলাই দেয় এলাকাবাসী। তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে সাধুদের উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। পুরুলিয়ার ঘটনায় রাজ্য পুলিশের বিবৃতি। ভাষার সমস্যায় 3 সাধু ও 3 নাবালিকার মধ্যে গোলমাল, আতঙ্কিত নাবালিকারা। ক্ষিপ্ত জনতার সাধুদের মারধর, গাড়ি ভাঙচুর, সাধুদের উদ্ধার পুলিশের। ঘটনায় গ্রেপ্তার 12, 5 জনকে 4 দিনের পুলিশ হেফাজত এবং 7 জনকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ রঘুনাথপুর মহকুমা আদালতের। পুরুলিয়ার কাশীপুরে গৌরাঙ্গড়িতে সাগরগামী সাধুদের উপর নিগ্রহ ও পুলিশের দ্বারা সাধুদের আটকের প্রতিবাদ। কাশীপুর থানা ঘেরাও করে ধর্ণা ও বিক্ষোভ কাশীপুর বিধানসভার বিজেপি নেতৃত্বের। কাশীপুর কলেজ মোড় থেকে কাশীপুর থানা পর্যন্ত এই মিছিলের পর থানার মূল গেটের সামনে ধর্ণায় বসে বিজেপি নেতৃত্ব। রাজ্যে স্বৈরাচারিতা চলছে, সাধুদের উপর যারা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার করা হোক, দাবি বিজেপি নেতা রাজেশ চিন্নার। কলকাতায় এসেই ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ অনুরাগ ঠাকুরের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী। জোট নেতৃত্বের সমন্বয়ের অভাব, এদের না আছে নেতা, না আছে নীতি। উত্তরপ্রদেশেও পিসি ভাইপো বেশি দিন চলেনি, বাংলাতেও পিসি ভাইপোর 2 শিবিরের লড়াই শুরু হয়ে গিয়েছে। এই অহংকারী জোট টিকতে পারবে না। সন্দেশখালী কাণ্ডে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর, জনতার অর্থের হিসেব চাইতে গেলে আক্রান্ত হতে হয়। কলকাতায় এসে তোপ অনুরাগ ঠাকুরের। প্রতিহিংসা ও ঘৃণার রাজনীতি বিজেপির, পাল্টা তোপ তৃণমূলের। লোকসভা ভোটের আগে ধূপগুড়ির বিজেপিতে ভাঙন। স্থানীয় সূত্রে খবর, ধূপগুড়ির বামনটারি এলাকায় একটি কর্মী সভায় 13টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। উপস্থিত ছিলেন তৃণমূলের গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায় সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন। আগামীতে আরও বিজেপি কর্মী ও নেতৃত্ব তৃণমূলে যোগ দেবেন বলেও দাবি জেলা তৃণমূলের। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে এবার সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী। মন্দিরকে কেন্দ্র করে ভোটের রাজনীতি নিয়ে আপত্তি কংগ্রেসের। পুরোটাই রাজনৈতিক কর্মকাণ্ড, এটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। একজন পূজারীকে দিয়ে উদ্বোধন করা যেত। প্রধানমন্ত্রী কেন, প্রশ্ন অধীরের। তিনি আরও বলেন, রাম এতদিন জীবিত ছিল না, মৃত ছিল, তাহলে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা কেন? দক্ষিণেশ্বরে মেট্রোর জন্য ফের জমি চেয়েছে কেন্দ্র। এ নিয়ে শনিবার টক টু মেয়রে ফিরহাদ হাকিম বলেন, তোগলকি কারবার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আগে কেন মেট্রো রেল এই বিষয়টি জানায়নি? তিনি আরও প্রশ্ন তোলেন, যখন মেট্রো রেলের প্রজেক্ট চলছে তখন রাজ্য সরকার স্কাইওয়াক করার জন্য মেট্রো রেলের কাছ থেকে এনওসি নিয়ে তারপর কাজ শুরু করে, তাহলে এখন কেন স্কাইওয়াক ভাঙতে বলা হচ্ছে? ইডি তল্লাশি নিয়ে তোপ দমকল মন্ত্রী সুজিত বসুর। ইডির তল্লাশির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভোট এলেই এজেন্সির ঘুম ভাঙে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সুজিত। ফের উত্তপ্ত ভাঙড়। পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা কৃষ্ণমাটি ব্রিজ এলাকায়। অভিযোগ, 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার মারা হচ্ছিল। সেই সময় তৃণমূল সমর্থকরা পোস্টার মারতে বাধা দিলে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে মারধরের ঘটনা ঘটে। এমনকি তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে আইএসএফ। হাওড়া দুরন্ত এক্সপ্রেস বেশ কয়েক ঘন্টা দেরিতে চলায় ট্রেনে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। পানীয় জলের সমস্যায় পড়েন যাত্রীরা। অভিযোগ, শুক্রবার সকালে জলের বোতল দেওয়া হয়, তারপর থেকেই রেলের তরফে আজ জলের ব্যবস্থা করা হয়নি। খাবার পানীয়ের সমস্যার পাশাপাশি সংরক্ষিত কামরায় উঠে পড়েছেন অসংরক্ষিত যাত্রীরা। এমনকি কলকাতা টিভির সাংবাদিক জগন্নাথ সামন্ত প্রতিবাদ করলে
আরপিএফ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। সাগরে জনস্রোত, রবিবার ও সোমবার দুদিনই পূর্ণ স্নানের তিথি। লক্ষাধিক পূর্ণার্থীর সমাগমের আশা প্রশাসনের, তাই মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে আগে থেকেই তৈরি প্রশাসন। ইতিমধ্যেই সমস্ত বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসন। চলছে লাগাতার পুলিশের টহলদারি। বঙ্গের শীতের নতুন স্পেল, পৌষ সংক্রান্তির আগে এক ধাক্কায় নামল পারদ। শনিবার এই মরশুমের শীতলতম দিন, কনকনে শীতের আমেজ কলকাতা সহ বিভিন্ন জেলায়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপটে দীর্ঘক্ষণ বিপর্যস্ত ছিল ট্রেন চলাচল। শনিবার ভার্চুয়াল বৈঠক থেকে মল্লিকার্জুন খাড়গেকে চেয়ারপারসন নিযুক্ত করল ইন্ডিয়া জোট। শনিবার আলোচনার মূল বিষয় ছিল জোটের চেয়ারপারসন ঠিক করা। সেই মতোই শনিবার ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে খাড়গের নাম ঘোষণা করা হয়। ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসাবে নাম প্রস্তাবের পরেও প্রস্তাব প্রত্যাখ্যান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। ইন্ডিয়া জোটের আহ্বায়ক কেবল কংগ্রেস থেকেই হওয়া উচিত, নীতিশ কুমারের কনভেনার পদ প্রত্যাখ্যান নিয়ে মন্তব্য জেডিইউ নেতা সঞ্জয় কুমার ঝায়ের। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চেয়েছিলেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক কংগ্রেসেরই হওয়া উচিত। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে গড়হাজির তৃণমূল। তড়িঘড়ি বৈঠক ডাকাতেই তৃণমূলের অন্দরে অসন্তোষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে কোনো প্রতিনিধিকেও বৈঠকে হাজির হতে দেখা যায়নি। চতুর্থবার সমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 18 জানুয়ারি কেজরিওয়ালকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে 3রা জানুয়ারি তাকে ডেকে পাঠানো হয়েছিল। সেই সমনকে বেআইনি বলে দাবি করেছিল আম আদমি পার্টি। এই নিয়ে চতুর্থবারের কেজরিকে ডেকে পাঠালো ইডি। গ্রেপ্তারি আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞ মহল, কারণ একই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে। ইডির তলব এড়ানো নিয়ে কেজরিওয়ালকে তোপ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। তার কটাক্ষ, অরবিন্দ কেজরিওয়াল বড় বড় কথা বলেন, দুর্নীতির কথা বলতেন, এখন তিনি নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত। এরকম কেউ নেই যাকে অরবিন্দ কেজরিওয়ালের দল ঠকায়নি বলেই অভিযোগ অনুরাগের। রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা অশোক গেহলট। ভগবান রাম সকলের, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বিজেপি আরএসএস এর কর্মসূচিতে পরিণত হয়েছে। সেখানে এটি বিজেপি আরএসএস এর কর্মসূচি, তখন সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরীরা কিভাবে যেতে পারেন, প্রশ্ন গেহলটের। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধনে আমন্ত্রণ জানানো হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। রাম মন্দির ট্রাস্টের প্রতিনিধিত্বকারী একটি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। 22 জানুয়ারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়, খবর বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে। বারো দিন পর উদ্ধার হলো মডেল বিদ্যা পাহুজার দেহ। হরিয়ানার তোহনা থেকে মৃতদেহটি উদ্ধার করে গুরুগ্রাম থানার পুলিশ। অভিযুক্তের স্বীকারোক্তির পরের দিনই উদ্ধার হয় মডেলের দেহটি। গত 1 জানুয়ারি তাকে গুলি করে খুন করা হয়। পাঞ্জাবের ভাকরা খালে দেহ ফেলা হয়েছিল বলে সূত্রের খবর। গুরুগ্রাম পুলিশের 6টি দল তদন্তে নামে। শেষমেশ 12 দিন পর উদ্ধার হয় মডেলের পচা গলা দেহ। গোয়ায় 4 বছরের সন্তানকে খুনের ঘটনায় এবার বাবার বয়ান রেকর্ড। শুক্রবারই গোয়ার ওই অ্যাপার্টমেন্টে সূচনা শেঠকে সঙ্গে নিয়েই ঘটনার পুনর্নির্মাণ করেছিল গোয়া পুলিশ, কিন্তু তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত সূচনা শেঠ। তাই সূচনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে এবার আরও কড়া পুলিশ। শনিবারই সূচনার স্বামী বেঙ্কটের বয়ান রেকর্ড পুলিশের। অযোধ্যায় রামলালার নিরাপত্তা রক্ষার্থে যোগী সরকারের বিশেষ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই বিশেষ দলকে। বাহিনীতে রয়েছেন 200 জন অফিসার এবং জওয়ান।
হরিয়ানার মনেশ্বরে এই বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগে অযোধ্যায় জঙ্গি হানার কথা মাথায় রেখেই তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে খবর। 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মুখ খুললেন উদ্ধব ঠাকরে। রাম মন্দির নির্মাণ তার বাবারও স্বপ্ন ছিল, মন্দির তৈরি হচ্ছে এটা আনন্দের মুহূর্ত, তবে শঙ্করাচার্যের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল মন্তব্য উদ্ধবের। 22 জানুয়ারি গোদাবরী নদীর তীরে আরতি করা হবে বলেও জানান তিনি। শঙ্করাচার্য যাচ্ছেন না বলে দিয়েছেন। ভোটের আগেও তাইওয়ানকে চীনের চোখরাঙানি, তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভোট শুরুর 24 ঘন্টার আগে দুটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। সীমান্ত পেরিয়ে তাইওয়ানের দ্বীপের ওপর দিয়ে উঠতে দেখা যায় বেলুন দুটিকে। যদিও এই প্রথম নয়, এর আগেও তাইওয়ান সীমান্তে একাধিকবার চীনা বেলুন নজরে এসেছে। ভোটের আবহে ফের তাইওয়ানের ওপর নজরদারি চীনা বেলুনের, মত বিশেষজ্ঞ মহলে। তাইওয়ানের নির্বাচিত নয়া প্রেসিডেন্ট জয়ের মুকুট তাইওয়ানের ক্ষমতাসীন দলের রাষ্ট্রপতি প্রার্থী লাই চিং এর মাথায়। পরাজিত তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটির প্রার্থী হাই ইউ ইহো এবং চীনের চোখরাঙানির মধ্যে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তাইওয়ানের প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের নির্বাচন। ভোট দিতে দেশের ফেরার হিরিক ভোটারদের রেকর্ড সংখ্যক ট্রেনের টিকিট বিক্রি। তাইওয়ান রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের মতে 7 লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর আগে 2020 সালে নির্বাচনের সময় যে টিকিট বিক্রি হয়েছিল তা এবারে অনেক বেশি। আন্তর্জাতিক আদালতে প্রশ্নের মুখে ইসরায়েল। গাজায় প্যালেস্তিনীয়দের গণহত্যার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। গত বছর 7 অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক হামলার 23,700 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। জল নেই, খাবার নেই। গাজা উপত্যকায় এখনো বসবাসের অযোগ্য। এ অবস্থায় দ্য হেগের ইন্টারন্যাশনাল জাস্টিস কোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দক্ষিণ আফ্রিকা। উত্তর গাজায় ইসরায়েলের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়েছে। খাবার, জল ও ওষুধ সরবরাহের মাত্র 21% যুদ্ধের সেই অংশে পৌঁছেছে। ডিসেম্বরের তুলনায় নতুন বছরের শুরু থেকে উত্তর গাজায় মানবিক সহায়তা মিশন কঠোরভাবে কমেছে। এবার ইয়েমেনের রাজধানী সানায়ে বড়সড় হামলা মার্কিন সেনার। আমেরিকার তরফে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি হাউতি নেতা আল মাসিরাহর। সব মিলিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইয়েমেনে। তবে মার্কিন আক্রমণে চুপ থাকবে না হাউতিরা, শীঘ্রই পাল্টা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি হাউতিদের। ইয়েমেনে হামলার পর এবার হুঙ্কার জো বাইডেনের। মার্কিন নাগরিকদের সুরক্ষার্থে আরও কড়া পদক্ষেপ করা হয়েছে। ছেড়ে কথা বলা হবে না হাউতিদের, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বইছে বিশাল শক্তিশালী ঝড় এবং বাতিল 2000-এর বেশি বিমান। প্রবল তুষারঝড়ে জেরবার মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি এবং খারাপ আবহাওয়ার জেরে বাতিল একাধিক বিমান। প্রথমে 2400-টিরও বেশি বিমান সচল হলেও তা সঠিক সময়ে না চলাচল করায় দুর্ভোগে যাত্রীরা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ল বাস। নেপালে ভয়াবহ দুর্ঘটনায় 2 ভারতীয় সহ 12 জনের মৃত্যুর খবর নিশ্চিত করল স্থানীয় প্রশাসন। উত্তর পশ্চিম নেপালের ডাং জেলার রাপ্তি নদীর সেতুর ওপর দিয়ে দুর্ঘটনাটি ঘটে। নেপালগঞ্জ থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। দেশের সঙ্গে বিদেশেও জোর কদমে চলছে তার প্রচার। এই ছবি দেখা গেল আমেরিকাতেও। প্রচারে মার্কিন যুক্তরাষ্ট্রের 10টি জায়গায় 40টির বেশি বিশাল হোর্ডিং লাগানো হয়েছে বলে খবর। 15 জানুয়ারি থেকে সেখানে উদযাপন শুরু হওয়ার কথা।